বেশি সংবিধান কসলাইতে যাইয়েন না। সংবিধান কসলাইলে নিজেদের অস্তিত্ব আর খুঁজে পাবেন না। যে মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়ির এলাকা দিয়ে। উনি সকল বিষয়ে এক্সপার্ট, ওনার মন্ত্রণালয়ের উপরে উনি এক্সপার্ট নন কেন? আপনি সব বিষয় রাখেন, যার যার মন্ত্রণালয়ের দায়িত্ব তাদেরকে পালন করার সুযোগ দিন। মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব আপনার পালন করার দরকার নাই, এটা ওনাকে দায়িত্ব পালন করতে দিন। যেইভাবে 24-এ সমাধান হয়েছে ওইভাবে আবার হয়তো বারবার হবে। আপনারা তৈরি আছেন? সম্মানিত বন্ধুগণ, ভাই এবং বোনেরা, এখন তারা একটা গুজামিল নিয়ে আসলেন। বললেন যে সংস্কার নয়, সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি হবে, আপনারাও আসেন আমরাও আসি, সবাই মিলে করি। আমরা বললাম জনগণ সংস্কারের জন্য ভোট দিয়েছে, সংবিধান সংশোধনের জন্য দেয়নি। ওই সংস্কার হলেই টেকসই সংবিধান সংশোধনও হবে। আর সংস্কার না হলে যে সংবিধান আপনারা সংশোধন করবেন সেটা মতলবী সংশোধন হবে, ওইটা আমরা মানি না। সংবিধান সংশোধন কোনো দলের জোর স্বার্থে হওয়া উচিত নয়, 18 কোটি মানুষের স্বার্থে হওয়া উচিত। আমরা এই জন্য ওই কমিটিতে সায় দেইনি, কিন্তু তারা লেগেই আছেন আমাদের পিছনে, একটু সায় দেন, একটু সায় দেন, একটু সায় দেন। সংসদের ভিতরে বলছেন, বাইরে বলতেছেন। আমরা পরিষ্কার বলে দিয়েছি, আপনারা জনগণকে অপমান করতে পারেন, আমরা প্রিয় জনগণকে অপমান করব না। আমরা তাদের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং আমরা কনফিডেন্ট জনগণের এই রায় পাতালে ডুববে না, আসমানে উঠবে ইনশাআল্লাহ। এটাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। যত তাড়াতাড়ি হয় সরকার ততই তারা শুভবুদ্ধির পরিচয় দেবেন। যত দেরি করবেন নিজেদের ক্ষতি করবেন, দেশ এবং জাতির ক্ষতি করবেন। এই ক্ষতিটা না করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাই। বেশি সংবিধান কসলাইতে যাইয়েন না। সংবিধান কসলাইলে নিজেদের অস্তিত্ব আর খুঁজে পাবেন না। সংবিধানে অনেক কিছু আছে এখনো হাত দিতে পারেন নাই, হাত দিতে পারবেন কিনা তাও জানি না। আমরা দেখতে চাই জনগণের রায়কে সরকার সম্মান করছে। আমরা এই দাবি পরিত্যক্ত ঘোষণা করব না ইনশাআল্লাহ। এই দাবি আদায় করার জন্য যা দরকার আমরা তাই করে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই, সারা দেশেই দেখতে পাচ্ছেন। সামাজিক নানাবিধ অপরাধ মাথা ছাড়া দিয়ে উঠেছে। খুন খারাপি, মাদক, চাঁদাবাজি, দুর্নীতি মারাত্মক আকার ধারণ করেছে। এমনকি সরকারি দলের একজন সংসদ সদস্য দাঁড়িয়ে বলছেন সংসদের ভিতরে যে মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়ির এলাকা দিয়ে। উনি সকল বিষয়ে এক্সপার্ট, ওনার মন্ত্রণালয়ের উপরে উনি এক্সপার্ট নন কেন? আপনি সব বিষয় রাখেন, যার যার মন্ত্রণালয়ের দায়িত্ব তাদেরকে পালন করার সুযোগ দিন। মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব আপনার পালন করার দরকার নাই, এটা ওনাকে দায়িত্ব পালন করতে দিন। আপনি আপনার মন্ত্রণালয়ে অ্যাটেনশন দিন, জাতিকে শান্তিতে থাকতে দিন। সম্মানিত ভাইয়েরা, দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না, না দেশি না বিদেশি। কিভাবে হবে? ঘাটে ঘাটে ঘুষ, ঘাটে ঘাটে দুর্নীতি। কে আসবে এখানে বিনিয়োগ করতে? কালকে দেখলাম একজন হুইপ বলেছেন বাংলাদেশ থেকে, যে কোনো দেশ থেকে যে কেউ আসুক, বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। মানে এটার মাধ্যমে চাঁদাবাজিকে এখন জাতীয়করণ করা হলো কিনা আল্লাহই জানে। চাঁদাবাজি তো ওনারাই করে, তো ওনাদের সদিচ্ছা থাকলে তো ওনারা বন্ধ করতে পারবেন। সদিচ্ছা না থাকলে বন্ধ হবে কেমনে? কথা তো ঠিকই। আমরা সংসদে যখন বললাম যে এই 249 জন এমপি আমরা যদি অঙ্গীকার করি যে এই দেশে কোনো দুর্নীতি চলবে না, তাহলে দুর্নীতি কান ধরে বাংলাদেশ থেকে বিদায় নেবে। আমি দেখি যে আমার পিছনে বিরোধী দলের যারা তারা টেবিল চাপড়াচ্ছেন, সামনে যারা তারা দেখে হালকা বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হয় না।
কেউ হাত নামাইয়া বসে আছেন, কেউ আলতো করে একটু। কেন? আমরা চাই না যে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক? তো যদি এটা আমরা চাই, তাইলে আমরা কেন একসাথে আওয়াজ তুলতে পারলাম না যে ইনশাআল্লাহ আমরা দুর্নীতির কান মলিয়ে বাংলাদেশ থেকে বিদায় করে দেব? বাংলাদেশ জামাতে ইসলামী ফিরিস্তাদের দল নয়, আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না, কিন্তু এর দ্বারা এটাও আমরা মিন করছি না যে আমরা কোনো অন্যায় করি না। আমরা মানুষ, আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধ হয়। আমরা আহ্বান জানিয়েছি, যারা দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, আমাদের অন্যায় অপরাধ দেখলে আমাদেরকে ধরে দিন। আমরা কথা দিচ্ছি আমরা সংশোধন করব ইনশাআল্লাহ। আমি সহকর্মীদেরকে বলবো, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে আপনাকে যত্নশীল হতে হবে। সমাজের যে কথাটা আছে, সাদা কাপড়ে দাগ লাগে, কথা ঠিক না? না, সাদা কাপড়ে কম লাগে, কিন্তু যা লাগে তা ভাসে। ভেরি কেয়ারফুল। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। আমরা চেষ্টা করব সংশোধন করার। যদি সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হয়, আমরা চেষ্টা করব সংশোধন করে তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার। কিন্তু সেই মাত্রাটা যদি ভারী হয়, তাহলে আমাদের কিছুই করার থাকবে না। আমাদেরকে কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে। এই সিদ্ধান্তের দিকে যাওয়ার মানে হচ্ছে আমি সহ আমাদের সবাইকে সতর্ক করে দেওয়া, সাবধান, সবাই সাবধান। ভাই এবং বোনেরা, শয়তান কি আমাদেরকে ছেড়ে কথা বলবে? মানবতার সূচনা থেকে এই শয়তান মানুষের ক্ষতি করার জন্য লেগেই আছে। আর যারা মুমিন মুসলমান, তাদের সাথে আরও শক্তভাবে লাগে। কারণ এর বাইরে যারা আছে, যারা আল্লাহকে মানে না, আল্লাহর আইন মানতে চায় না, তাদের জন্য তো সরকারের এই শয়তানের বেশি কিছু করা লাগে না। লাগে তো যারা মানতে চায় তাদের জন্য। সুতরাং যুদ্ধটা তো শয়তানের আপনাদের সাথে, আমাদের সাথে, আমরা যারা মানতে চাই আল্লাহ তাআলাকে। এই জন্য খেয়াল রাখতে হবে নফসের দুঃখ এবং শয়তানের ওয়াসওয়াসা যেন আমাদেরকে পরাজিত করতে না পারে।